বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতু। কখনো কি আপনার ভাবনার মণিকোঠায় এমন প্রশ্ন এসেছে, আল্লাহ তাআলা যদি মানুষকে মাটি থেকে, ফেরেশতাদেরকে নূর থেকে আর জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করে থাকেন, তাহলে অন্য সব জীবজন্তুরা কি থেকে সৃষ্টি হয়েছে? বলা হয়ে থাকে যে যদি কোনো বিড়াল আপনার কাছে নিজে নিজেই চলে আসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ৩ ইশারা পাঠানো হয়, আর যেগুলোকে শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা আল্লাহর কাছাকাছি অবস্থান করে। তো আজকের এই ভিডিওতে আমরা বিড়ালের সম্বন্ধে জানব, আর যাকে সিংহের মাসিও বলা হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা বিড়ালের সঙ্গে জুড়ে থাকা কিছু আশ্চর্য অদ্ভুত তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন বিড়াল ঘাস খেতে পছন্দ করে, এছাড়া বিড়ালকে যদি স্বপ্নে দেখা হয় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তো এই সমস্ত কিছুকে জানার জন্য এই খুব সুন্দর ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার নিকট অনুরোধ থাকবে। তো চলুন আমরা ভিডিওর মেইন টপিকের দিকে এগিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত জীব ও জন্তুদেরকে সৃষ্টি করেছেন, সে প্রত্যেক মাখলুকাতের সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো হিকমত অবশ্যই লুকিয়ে আছে। আর এই বিড়ালকে সৃষ্টি করার পেছনে আল্লাহর হিকমত কিছুটা এমনই ছিল যে যখন হযরত নূহ আলাইহিস সালাম কওমের উপরে সেই ভয়াবহ তুফান এসেছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তুর একজোড়া করে সেই নৌকার উপরে উঠিয়ে নিতে বললেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথার উপরে আমল করতে শুরু করলেন। নৌকা পানিতেই ছিল, আর এমন সময় নৌকাতে ইঁদুরের জন্ম হয়ে যায়। তারপর এরা নৌকার উপরে থাকা সমস্ত খাদ্যদ্রব্যকে, এমনকি নৌকাকেও কাটতে শুরু করে দেয়, আর যে কারণে নৌকার মধ্যে পানি প্রবেশ করে যাওয়ার ভয় হতে লাগল। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন। সেই সময়ে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা পাঠালেন আর বললেন যে, হে নৌকার উপরে থাকা সিংহের পিঠের উপরে হাত বোলাও। যখন হযরত নূহ আলাইহিস সালাম সিংহের পিঠের উপরে হাত বোলালেন, তখন সিংহের জোরে হাঁচি আসে, আর তার নাক দিয়ে বিড়ালের একটি জোড়া নৌকাতে পড়ে যায়। তারপর তারা নৌকার উপরে থাকা সমস্ত ইঁদুরকে তারা একেবারে খেয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু এখানে একটি কথা অসম্পূর্ণ থেকে যায় যে যদি নৌকাতে সেদিন বিড়ালরা প্রত্যেক ইঁদুরকে খেয়ে ফেলেছিল, তাহলে আজ দুনিয়াতে এত ইঁদুর কেন? তো এখানে সম্ভব হতে পারে যে যখন বন্যা শেষ হয়ে গিয়েছিল, তখন বিড়ালদের হাঁচি থেকেও নাক দ্বারা ইঁদুরদেরকে বের করা হয়েছিল। কিন্তু সে ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, যার ইশারাতে এই সব কিছুই চলে আসছে। এখানে আরেকটি আশ্চর্য কথা হলো, যেটার দিকে আমরা কখনোই খেয়াল করিনি। সেই ঘটনা কিছুটা এমন যে যার জন্য সামান্য ভাবাও যেতে পারে। ফেরেশতারা নূর থেকে, মানুষ মাটি থেকে, আর জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর বাকি মাখলুকদেরকে মানুষের বাদ্য মাটি এবং পানি দ্বারা বানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি বিড়াল কোনো খাবারে মুখ দিয়ে দেয় অথবা কোনো পানি পান করে ফেলে, তাহলে সেটি না তো অপবিত্র হয় আর না তো নাপাক হয়ে যায়। কেননা মিশকাত শরীফের একটি হাদিসে এসেছে, এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হারিসা পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন। সেই জন্য সেই মহিলাটি হারিসাগুলোকে সেখানে রেখে দিয়ে চলে যান। মহিলাটি চলে যাওয়ার পর একটি বিড়াল এসে হারিসার কিছু অংশ খেয়ে নেয়। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই স্থান থেকে হালিম বা হারিসার বাকিটুকু খেলেন, যেখানে বিড়ালটি খেয়েছিল। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল হারাম অথবা অপবিত্র নয়, এবং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও একটি স্থানে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা ওযু করতে দেখেছি। এমনইভাবে আরেক স্থানে রেওয়াতে এসেছে, হযরত কাবশাব ইনতেকা বিন মালিক, তিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ ছিলেন। তিনি বর্ণনা করেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু যখন আমাদের ঘরে এসেছিলেন, তো আমি তার কাছে ওযু করার জন্য পানি পাত্রে ঢেলে দিলাম। সেই সময় একটি বিড়াল আসে আর পানি পান করতে লাগলো। তো তিনি সেই পাত্রটিকে একটু নিচু করে দিলেন, যেখান থেকে সেই বিড়ালটি আরো সহজ করে পানিকে পান করতে পারল। হযরত কাবশাব বর্ণনা করেছেন, তিনি আমাকে দেখছিলেন যে আমি তাকে দেখে যাচ্ছিলাম। তখন তিনি ইরশাদ করলেন, তুমি কি আশ্চর্য হচ্ছ নাকি? তখন আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। তিনি বললেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই প্রাণীটি নাপাক নয় এবং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়তে থাকার পর পশ্চিমে ডাক্তাররা এটি খুব সুন্দর তথ্য সামনে নিয়ে এসেছে। আর যেই তথ্যগুলো ইসলামের সঙ্গে হুবহু মিলে যায়। এখানে কিছু মাযহাবে বিড়ালকে নাপাক মনে করা হয়, আবার কোনো মাযহাবে এটিকে হালাল মনে করে খাবারও অনুমতি দিয়েছে। কিন্তু ইসলামে একদিক থেকে এর মাংস খাওয়াকে নিষেধ বলা হয়েছে, আবার দ্বিতীয় দিকে এর সঙ্গে ভালোবাসা ও খুব সুন্দর আচরণ করতে আদেশ করা হয়েছে। যেমন এক সাহাবীর ডাক নাম ছিল আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালওয়ালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই নাম এই জন্য রাখা হয়েছিল যে কেননা তিনি বিড়ালদের উপর খুবই রহম করতেন আর তাদেরকে লালন পালন করতেন, এতদূর পর্যন্ত যে তিনি এদের ডাকনামের সঙ্গে বিখ্যাত হয়েছিলেন। আবু হুরায়রার অর্থ হল বিড়ালওয়ালা বা বিড়ালের পিতা। তারপর মানুষ আস্তে আস্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর আসল নামকে ভুলে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসল নাম ছিল আব্দুর রহমান। তো যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো জালিলুল কদর সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিড়ালকে পালন করার প্রমাণ থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটিকে অপবিত্র বলেনি, সেক্ষেত্রে প্রমাণিত হয় যে ঘরে বিড়াল পালন করা জায়েজ আছে। বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়ে থাকেন বিড়াল ডিপ্রেশনকে প্রশমিত করে, আর এই জন্য এটাই প্রয়োজন হবে যে ঘরের বিড়ালকে দিনের কিছুটা সময় নিজের সঙ্গে নিয়ে কাটানোর চেষ্টা করা, কেননা এর ফলে যে শুধুমাত্র আপনার বিড়াল খুশি হবে তাই নয়, বরং আপনাকে ডিপ্রেশন থেকেও অনেকটা মুক্তি দিবে। সেই জন্য বিড়ালকে আপনি ডিপ্রেশন কম করার জন্য ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানাচ্ছি, যেগুলো বিশেষজ্ঞদের দীর্ঘ গবেষণার পর আপনাদের সামনে এসেছে। যদিও এই তথ্যগুলো সবার জন্য খুবই আশ্চর্যপূর্ণ হবে, কিন্তু যারা বিড়ালকে পালন করে চলেছেন তাদের জন্য সত্যি ভীষণ লাভদায়ক হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিড়ালের শ্রবণ শক্তি অনেক বেশি হয়ে থাকে, যেটি জানার পর আপনার এটি যেন হয়তো আরো বেশি অবাক লাগবে যে বিড়াল সরাসরি মিষ্টি জিনিসকে একদমই খায় না। বিড়াল সর্বোচ্চ গতিতে ঘন্টায় ৩১ কিলোমিটার দৌড়াতে পারবে। বিড়ালদের দৃষ্টিশক্তি অনেক দ্রুত হয়ে থাকে, আর বিড়ালরা আশেপাশের যে কম্পন সেগুলোকে খুব দ্রুত অনুভব করতে পারে, আর যে কারণে ভূমিকম্প আসার মোটামুটি 10 থেকে 15 মিনিট আগেই বিড়াল জানতে পেরে যায় যে এই জমিন কাঁপতে চলেছে। একটি বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে, কিন্তু শরীরে অন্যান্য স্থানে এরা ঘামে না। বিড়ালের হার্ট প্রতি মিনিটে 110 থেকে 150 বার কম্পন হয়। বিড়ালরা যদিও 70 মিটার উঁচু থেকে পড়ে যায়, তবুও তাদের কোনো চোট লাগে না, কেননা বিড়ালদের শরীর খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে, অর্থাৎ খুব সহজেই চলাফেরা ও নাড়াচাড়া করতে পারে। বিড়ালে যখন দৌড়ায় তখন তাদের মাথায় হিলায় না। আপনারা এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে বিড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে, যেমনভাবে মানুষের জন্য মানুষকে হাতের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গড় বয়স 13 থেকে 17 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ বিড়াল 20 বছর বয়স পর্যন্ত পৌঁছে যায়। দুটো বিড়াল কখনো নিজেদের মধ্যে ম্যাও করে কথা বলে না। যখনই আপনার বিড়াল ম্যাও করবে তখন আপনাকে বুঝে নিতে হবে সে আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও বিড়ালের যে মোচ বা গোঁফ থাকে সেগুলো থেকেও কিছু বিশেষ তথ্য আমরা জানতে পারি। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গোঁফ এক প্রকারের সেন্সরের মতো কাজ করে থাকে, আর এরা এর সাহায্যে নিজেদের শিকার দূরত্ব, নির্জন স্থানকে চিহ্নিত করে থাকেন এবং বিড়ালকে সেটির সম্পর্কে পূর্ব থেকে সতর্ক করে দেয়। একটি তথ্য এমনও আছে যে বিড়াল এই গোঁফগুলির দ্বারা কোনো গর্তের ভিতর ইঁদুর আছে কিনা সেটিও বুঝতে পারে। বিড়াল অন্ধকারেও এই মোচগুলোর সাহায্যে কোনো অজানা স্থানের দূরত্ব মেপে নিতে পারে এবং এটিও জানতে পারে যে সেই স্থানটি কতটা চওড়া। যেমনটা বাদুর চোখে না দেখলেও তারা মুখ থেকে এমন এক শব্দ তরঙ্গ তৈরি করে যাতে সামনে কোনো বাধা আসলে সে বুঝতে পারে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন প্রায়শই বাদুরকে দেখা যায় হাই ভোল্টেজ ইলেকট্রিক ওয়্যার বা তারে বাদুরকে ঝুলে থাকতে দেখা যায়। এর কারণ হলো বাদুর যখন কারেন্টের দুই তারের মাঝখান দিয়ে চলাচল করতে যায় তখন সামনে থেকে কোনো শব্দ তরঙ্গ ফিরে আসার নোটিশ বাদুরের কাছে আসে না। যখন সে নিজেকে নিরাপদ মনে করে সামনের দিকে এগিয়ে যায় তখন বাদুর দুই ইলেকট্রিক বা বৈদ্যুতিক তারের মাঝে পড়ে শক খেয়ে নেয়। আর বাদুর যেহেতু স্তন্যপায়ী প্রাণী, তাই বাদুরের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং কিছুক্ষণ পর সে মারাও যায়। যাই হোক,
বেড়াল যদি কোনো অচেনা স্থানে যেতে চায় তাহলে বিড়ালের এই গোঁফগুলি তাকে জানিয়ে দেয় যে সে এই স্থানটিতে যেতে পারবে কিনা। যদি সেখানে চলেও যায় তাহলে সেখানে গিয়ে তার মধ্যে আটকে পড়বে না তো। বিশেষজ্ঞদের মতে বিড়ালের এই গোঁফগুলোর উদাহরণ তাদের মনের অবস্থা কেমন আছে সেটিও জানিয়ে দেয়। যদি বিড়ালের গোঁফগুলো নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে এর মানে হলো বিড়ালটির সুস্থ মেজাজে আছে এবং সে আরাম করছে। যদি বিড়ালের গোঁফ দুই পাশে সোজাসুজি হয়ে থাকে তাহলে এর মানে হলো বিড়ালটি কোনো অস্বস্তিকর জায়গাতে আছে এবং সে ভীষণ রাগান্বিত হয়ে আছে, অথবা সে কাউকে দেখে ভয় করছে। যদি বিড়ালের গোঁফ সামনের দিকে এগিয়ে থাকে তাহলে এর মানে হলো হয়তো বিড়ালটা কোনো গভীর ধ্যানে মগ্ন আছে, অথবা সে কোনো শিকারের জন্য অপেক্ষা করছে কিংবা কোনো খেলাধুলা করার মুডে আছে। আর এই জন্য বিশেষজ্ঞরা বলে থাকেন যেহেতু বিড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে, এই জন্যই এদের গোঁফকে কেটে ফেলা একেবারেই উচিত হবে না। বিড়ালের গোঁফকে কেটে দেওয়ার মানে ঠিক এমনই হবে যদি আপনি বিড়ালের একটি চোখ উপড়ে নেন। এই কথা জেনে আপনার অনেক আশ্চর্য লাগবে যে শয়তানি আমল করা মানুষেরা কালো বিড়ালের ব্যবহার করে থাকে, মানে তারা কালো বিড়ালকে দেখলে শয়তানের পূজা করার উদ্দেশ্যে বলি দিয়ে দেয়। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিড়ালরা জিন সম্প্রদায়কে দেখার মতো শক্তি রেখে থাকে। এছাড়া এরা মৃত্যুর ফেরেশতাদেরকেও চিনতে পারে। যদি আপনি রঙিন বিড়াল স্বপ্নে দেখেন তাহলে এর মানে হলো এমন কোনো ব্যক্তি যার পরিকল্পনা আপনার উদ্দেশ্যে ভালো থাকবে না এবং সেটার আত্মপ্রকাশ আপনার সামনে ঘটবে। আর তখন আপনার উপর নির্ভর করবে আপনি তার উদ্দেশ্যে কি পদক্ষেপ নেবেন, বা আপনাকে আগাম সতর্ক করা অর্থে এমন স্বপ্ন দেখে থাকতে পারেন। যদি আপনি স্বপ্নের মধ্যে সাদা রঙের বিড়ালকে দেখতে পান তাহলে এর মানে হলো মিষ্টিবাসী কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, আর তার সঙ্গে আপনি সবসময় সাবধান থাকবেন, কেননা সে তার মিষ্টি বাসার দ্বারা আপনার অনেক ক্ষতি পৌঁছাতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিড়ালরা যখন অনেক বেশি গোস্ত খেয়ে নেয় তখন তাদের বদহজম হয়ে যায়, আর সেই কারণে সেই সময় এরা কিছু পরিমাণে ঘাস খেতে পছন্দ করে, যেখান থেকে এদের মেধা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। বেড়ালরা রাতের অন্ধকারে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায়, যেমনভাবে তারা দিনেও দেখতে পায়, কিন্তু বিড়ালরা প্রত্যেকটা জিনিসের রং এবং সঠিকভাবে দেখতে পায় না, সেই জন্য এরা ঘাসের রঙকে কালো দেখে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বিড়ালরা পানিকে দেখে কুকুরের মতো খুবই ভয় পায়। এই জন্য বিড়ালরা সবসময় পানি থেকে দূরে থাকতে পছন্দ করে, কেননা পানিতে পড়ে যাওয়ার পর বিড়ালদের শরীরে কিছু অংশ সামান্য সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। আমরা আশা রাখছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জনদের মাঝেও শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, রহমতে ভরপুর করে রাখেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।